আলহামদুলিল্লাহ। আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের পরিবেশ আমাদেরকে অনেক কিছু শেখায়, অনেক কিছু দেখায়, কিন্তু আমরা দেখি না, আমরা শিখি না। দেখুন, ইসলাম আমাদের জন্য একটি শান্তির ব্যবস্থা। ইসলামী বিধিবিধান, ইসলামের সকল নিয়ম কানুন, আদর্শ সব কিছু আমাদের জন্য একটি কল্যাণকর একটি ব্যবস্থা। আজকের পরিবেশ, আজকের সমাজ আমরা যে দেখি, সেটা আসলে আমাদের মৌলিক ইসলামিক ভাবধারার উল্টো বিপরীত। দেখুন, আপনি কিছু কিছু কথা আছে, কিছু কিছু নিয়ম আছে, যেটা মেনে চলতে পারলে আপনি সারা জীবন সুখী হতে পারবেন। যেমন ইসলামের বিধান পর্দা, আপনি পর্দা পরিপূর্ণ মেনে চলুন, আপনি সারা জিন্দেগি আপনি সুখী হবেন। আপনার চরিত্রে কখনো কলঙ্ক আসবে না। যার যতটুকু পর্দায় গ্যাপ থাকবে, তার চরিত্র ততটুকু পরিমাণে দুর্বল থাকার সম্ভাবনা থাকে। আর আপনি যতটুকু চোখের হেফাজত করতে পারবেন, মনের হেফাজত করতে পারবেন, আপনার প্রশান্তি, আমলের প্রশান্তি, নামাজ কালামের প্রশান্তি, রোজা রাখার প্রশান্তি, আপনি অন্যরকম একটা অনুভূতি পাবেন। কিন্তু যদি আপনার দিল মেরা যায়, দিলের ভিতরে দাগ পড়ে থাকে, তাহলে আপনি অনেক কিছু করবেন, হয়তো চাপে পড়ে, কিন্তু তৃপ্তি পাবেন না। জোর করে করবেন, এতে আসলে আল্লাহর কাছেও ফায়দা পাবেন না, আরও মুনাফিকের স্বভাব তৈরি হবে। করতে 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 আসলেই আমি মুনাফিক হয়ে যাব। এই জন্য কিছু কিছু বিষয় আছে, যেমন আপনি অপচয় করা বন্ধ করে দিন, দেখবেন আপনার ইবাদতে আপনি মজা পাবেন। আপনার হারাম খাওয়া বন্ধ করে দিন, আপনার ইবাদত করে আপনি মজা পাবেন, নামাজ পড়ে তৃপ্তি পাবেন। উজু ভালো করে করুন, দেখবেন নামাজ পড়ে মজা পাবেন। তারপরে কোনো আল্লাহর হুকুমের মেনে চলুন, কোনো একটা হুকুমের বাইরে কাজ করবেন, দেখবেন নামাজ পড়ে ভালো লাগতেছে না। আনুগত্যশীলতার গুণ তৈরি করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মেনে চলো, আনুগত্যশীল হও, আল্লাহর কথা মেনে চলো। আতিউল্লাহ আতিউর রাসূল, রাসূলেরকে অনুগত্য করো, রাসূলকে মেনে চলো। রাসূল যে আদর্শ তোমাদের জন্য নিয়ে আসছে, সেগুলা মেনে চলো, সেগুলোর ভিতরেই তোমাদের শান্তি। উলিল আমরি মিনকুম, এবং তোমাদের ভিতরে যারা নির্দেশকারক আছে, যারা আমির আছে, যারা তোমাদের দায়িত্বশীল, তাদেরকে তোমরা মেনে চলো। আসলে এই যে আমরা দেখি, কোনো ছাত্র যদি শিক্ষককে না মানে, তাহলে সেটা কিন্তু এই আয়াতের উল্টাটা করেছে, আল্লাহর হুকুমের বাইরে কাজ করেছে। কোনো স্ত্রী স্বামীকে না মানলে সেটা আল্লাহর হুকুমের বাইরে কাজ করছে। তখন হয় কি, এই বাইরে কাজ করার কারণে দেখা যায় সে আল্লাহর রহমতের থেকে দূরে সরে যায়, ফায়দা হাসিল করতে পারে না। এই জন্য এই কাজগুলো অবশ্য কেউ করবেন না। আল্লাহর রহমত পেতে হলে আপনাকে অবশ্যই আল্লাহর হুকুমের ভিতরে থাকতে হবে। বিশেষ করে ছোট ছোট বিষয়গুলোতে কিন্তু আমরা অনেক বরকত হারিয়ে ফেলি। অপচয়, এটা কিন্তু সরাসরি আল্লাহ তাআলার নির্দেশ। অপচয় করা থেকে বিরত থাকবেন। তারপরে অলসতা করলে কিন্তু আমি আমাদের জীবনের মূল্যবান সম্পদ হারিয়ে ফেলব। এজন্য অলসতা থেকে বিরত থাকবেন। কি যে হারাবো সেটা আপনি জানেন না। তা আমি অন্য একটি ভিডিওর ভিতরে আপনাদেরকে বলে দিব, একজন মেয়ে তার পরিবারকে, তার জীবনকে কিভাবে সুন্দরভাবে সাজাতে পারে। এবং আমি আরেকটি ভিডিওতে আপনাদেরকে বলে দেব, একজন ছাত্র তার শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে সফল হতে পারবে। আমি আপনাদেরকে চেষ্টা করব বলে দিতে যে একজন স্বামী শুরু থেকে শেষ পর্যন্ত কোন গাইডলাইনে তার সংসার পরিচালনা করতে পারে, সুন্দরভাবে একটি পরিবার উপহার দিতে পারে, যেই উপহারের কারণে, পরিচালনার কারণে তার পরিবার, স্ত্রী, সন্তানাদি একটি মডেল তৈরি হবে। এবং আরও কিছু থিম বা ব্যবস্থাপনা দেওয়ার চেষ্টা করব যারা মাদ্রাসা পরিচালনা করেন,
বিশেষ করে আমি কিভাবে পরিচালনা করি সেই বিষয়গুলো আপনাকে তুলে ধরব। আপনার ভালো লাগলে আপনি গ্রহণ করবেন, ভালো না লাগলে ছেড়ে দেবেন। তবে আমি দেখতেছি এগুলো আসলে উপকারে লাগে বা এগুলো কোনো এক সময় উপকারে আসবে, আমারও উপকারে আসবে, কিন্তু আমি এই ভয়ে আছি না জানি আমার থেকে এগুলো হারিয়ে যায়। এই জন্য আমি আসলে মূলত এগুলো এই ভিডিও করে রেখে দেব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। তো অপচয় করা বন্ধ করুন ভাই, তাহলে দেখবেন আপনার বরকত আসে। আর বিশেষ করে খেয়াল রাখবেন, অপচয় যেমন আপনার তিনটি কি আপনার মনে করেন আপনার বাসায় একটি ইস্ত্রি মেশিন আছে, সেখানে ইস্ত্রি মেশিন একটি আছে, এখানে আপনি অযথা দুইটি কিনতে যাবেন কেন? এইখানে অপচয় করা বন্ধ করুন। দেন আপনার যদি মনে করেন 5টি কাপড় থাকে, তাহলে আপনি আরও একটি নেবেন কেন? সেটা লৌকিকতা, হ্যাঁ, মানুষকে দেখানোর জন্য, কিন্তু আপনার আছে। প্রয়োজনে যদি বেশি ব্যবহারের অযোগ্য হয় তাহলে অন্য কাউকে দিয়ে আবার নতুন নেন। এই যে এই সিস্টেমগুলো, এটা একটা উদাহরণ দিলাম। আমার মনে করেন একটি কলম আছে, আমি 2টার কলম রাখতে পারি, 3টা 4টা 5টা কেন রাখবো? হ্যাঁ, এইভাবে আমরা অপচয় রোধ করতে পারি। এই জন্য এইভাবে করে আমরা যদি অপচয় রোধ করি, তাহলে আমরা আসলে দারিদ্র্যের সীমার থেকে আমরা দূরে চলে আসবো, বের হয়ে আসবো। অলসতা বন্ধ করা আর অপচয় বন্ধ করা, এই 2টা জিনিস করতে পারলে অনেক মানুষ এই দরিদ্রতার থেকে ফিরে আসবে। সে দারিদ্রতার যেই বোঝায় নিয়ে ঘুরতেছে, সেটা থেকে সে ফিরে আসতে পারবে। এই জন্য আমরা সবসময় খেয়াল রাখবো যেন এই বিষয়গুলো আমাদেরকে গ্রাস করতে না পারে। লোভের কারণেও কিন্তু দারিদ্রতা আসে। কিভাবে? মানে আপনি দেখছেন কোথাও অমুকে এই জিনিসটা করতেছে, তাহলে আমাকেও আপনার দিলের ভিতরে এই লোভের একটা চেতনা তৈরি হবে যে আমাকে এই জিনিসটা সংগ্রহ করতে হবে। কিভাবে করব সেটা আমি জানি না, কিন্তু করতে হবে। তখনই আপনার সামর্থ্য থাকুক আর না থাকুক, তখন এই সামর্থ্যের বাইরে গিয়ে যেটা করতে যাবেন সেটাই আপনার লোভ। প্রয়োজনের থেকে বেশি যেটা করতে যাবেন সেটাই আপনার অপচয় এবং লোভ। মনের চাহিদায় যদি করতে যান, সেখানে আপনার লোভে পরিণত হয়ে যাবে। এই জন্য আমরা এগুলো থেকে হেফাজত থাকি, দেখবেন আপনার পরিবার, সমাজ, আপনার ব্যক্তিগত জীবন অনেক সুন্দর হবে, সুসংগঠিত হবে। সেখানে কোনো অভাব অনটন এবং হায় হুতাশ থাকবে না আশা করি। তারপরে আপনি এভাবে করে যে কোনো বিষয় আপনি পরিচালনা করুন, দেখবেন আপনার ভিতরে শান্তি আসবে, আপনার পরিবারে শান্তি আসবে, আপনার ভিতরগত একটি মনোভাব তৈরি হবে। তবে যতই যা বলেন, এই বিষয়গুলো করতে গেলে আপনাকে সমাজ অনেক বাধা দেবে, সমাজ অনেক কথার আঘাত করবে, কিন্তু আপনাকে দৃঢ় থাকতে হবে। সমাজ আপনাকে কথা দিয়ে আঘাত করবে, কিন্তু আপনি দরিদ্র হলে 1 টাকা দিয়ে কেউ পাশে এসে সহযোগিতা করবে না, কিন্তু আপনাকে কথা দিয়ে আঘাত করতে পারবে সবাই। এই জন্য মানুষকে কি বলে বলুক সেটা দেখার দরকার নাই। আপনি আমার জীবনের হাকিকত কি, বাস্তবতা কি, সেটা দেখেই আমরা চলব। কেউ আমাকে পাগল বলে বলুক, কিন্তু আমার চলার হাকিকত যেটা, আমার যেভাবে চলতে হবে সেটাই আমার চলার নীতি অর্জন করতে হবে, নীতি ধারণ করতে হবে। দেখবেন অনেক লোক আল্লাহওয়ালা, আল্লাহর পাগল, সমাজে অনেকে বলে পাগল, কিন্তু পাগল বললে কি হবে? সেই লোকগুলো তো আসলে আল্লাহর পাগল। হ্যাঁ, সে একটি আল্লাহর প্রেমে সে মশগুল আছে, সে আনন্দ পাইতেছে, তৃপ্তি পাইতেছে। তো এই জন্য আপনার ভাবধারা আপনি চলুন। কে কি বলবো, কে কি করলো সেটা আপনি দেখবেন না, তাতে আপনি বরকত অর্জন করতে পারবেন, তাতে আপনি ফায়দা হাসিল করতে পারবেন। আর যদি লৌকিকতা হিসাব করেন, তখন ওই লোক 20 জনে 20 রকম চাহিদা থাকবে, আপনি একা মানুষে 20 জনের মতো করে করতে পারবেন কেন? আপনার একটি মত আছে, আপনার একটি জীবন আছে, আপনার একটি মেধা আছে, বুদ্ধি আছে, আপনি 10 জনের মেধা বুদ্ধি নিয়ে চলতে হবে কেন? এই যে চিন্তা, অনেকেই এই বিষয়টা শেয়ার করছেন, যার কারণে আমি সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝে চলার তৌফিক দান করুক।